আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল নিয়ে এসেছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020। ওকে, এই সৃজনশীলটা ভাই বোর্ডে অভাব নাই, অর্থাৎ তুমি যে টেস্ট পেপার ঘাটো দেখবা যে এরকম সৃজনশীল ভরা, অর্থাৎ এই টাইপের সৃজনশীলগুলো অনেক আছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য কি খুব ইম্পর্টেন্ট। ওকে, নাহলে তুমি কিন্তু টেস্ট পেপারে কিছুই কি সহজে সমাধান করতে পারবে না। ওকে, তাহলে চলো আমরা দেখি কি কি দেওয়া আছে। একটা সার্কিট দেওয়া আছে এবং ক নাম্বারে বলছে যে R1 R2 R3 R4 একটা সার্কিট দেওয়া আছে, আর পরিচালক শক্তি দেওয়া আছে 180 ভোল্ট, এবং এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে কি অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে। আচ্ছা, তাহলে গ নাম্বার বলছে আমাদের বর্তনীতে হারানো ভোল্টেজ বের করো, আর গ নাম্বার আমরা কি পরে দেখবো, আগে কি আমরা গ নাম্বারটা সলভ করবো। আচ্ছা, তাহলে বলছে যে বর্তনীতে হারানো ভোল্টেজ বের করো। তো ফার্স্টে আমরা কি করব, এই সার্কিটটার কি তুল্য রোধ বের করব। কি বের করব? তুল্য রোধ। আচ্ছা, তাহলে যদি বের করি তুল্য রোধের একটা সিস্টেম আমি আগে শিখেছি। ওকে, আমার একটা ভিডিও আছে, আমি তোমাদের বারবার বলছি যে কোনো সার্কিট সলভ করার নিনজা টেকনিক। ওকে, আমার চ্যানেলে গেলেই পাবা, এই যে স্টাডি ইউটিউবে যে স্টাডি উইথ আদর লিখলেই চ্যানেলটা আসবে, এবং ওইটা হচ্ছে মোস্ট পপুলার ভিডিও। তোমরা ওইটা দেখে নিলে তোমরা যে কোনো সার্কিট কি সহজেই সলভ করতে পারবে। ওকে, তাও আমি আবার কি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে আই কারেন্টটাকে এখান দিয়ে বের হবে। আচ্ছা, এখান দিয়ে যদি বের হয় তাহলে এখান দিয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো তো এখানে রাস্তা কয়টা? দুইটা আছে। রাস্তা কয়টা আছে? দুইটা। আচ্ছা, তার মানে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে এটার মধ্যেও সেম থাকবে, এটার মধ্যেও সেম থাকবে, কারণ এখানে কোনো রাস্তা কি ভাগাভাগি নাই। তার মানে R2 আর R4 কিসে আছে? শ্রেণীতে আছে। ওকে, তার মানে আগে আমরা কি একটু শর্ট করে নিব, সার্কিটগুলোকে কি শর্ট করে দিব। তাহলে R2 আর R4 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি যে R2 R4 কি RS প্রাইম মানে হচ্ছে শ্রেণীতে আছে। আচ্ছা, তাহলে যদি আমরা বের করি RS প্রাইম, যদি আমরা বের করি তাহলে কি আসবে দেখো, যে R2 প্লাস হচ্ছে কত R4, তাহলে কত আসে 8 প্লাস হচ্ছে কত 8, তাহলে হচ্ছে 16 ওহম। তাহলে যদি আমরা এখন সার্কিট আঁকতে চাও তুমি, এটা হচ্ছে এরকম হয় দেখো। ওকে, এই জাস্ট কি করলাম আমরা, R2 আর R4 কে কিসে নিলাম? শ্রেণীতে নিলাম। তাহলে শ্রেণীতে যদি নেই কত পাই 16, তাহলে কি সার্কিটটা শর্ট হয়ে গেছে। এখন আবার দেখো যে কারেন্ট যদি এদিক দিয়ে যায় তাহলে এখানে রাস্তা কয়টা আছে? দুইটা, একটা রাস্তা। আমি বলছি রাস্তা যদি একের অধিক হয়ে যায়, ওকে, রাস্তা যদি আঁকা বাঁকা হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো কি সমান্তরাল। তার মানে এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে, রাস্তা কয়টা? দুইটা, ভাগ হয়ে গেছে। তাহলে এই 16 আর 8 কিসে আসে? সমান্তরাল আছে। তাহলে কি করতে হবে আমাদের? তাহলে এটা নাম আমরা দিছিলাম কত? RS প্রাইম, আর এটা ছিল কত? R3। তার মানে এখানে RS প্রাইম আর R3 কিসে আছে? সমান্তরালে আছে। ওকে, তাহলে সমান্তরালে যদি তুমি করো তাহলে আমরা নাম দিলাম হচ্ছে RP1। তাহলে করা যায় হচ্ছে উল্টিয়ে দিব আমরা, তাহলে পাওয়া যায় 16 ডিভাইড বাই কত 3, কারণ উল্টিয়ে আমাদের কি দরকার? আর P1 এর মান দরকার, তাহলে উল্টিয়ে দিতে হবে। তাহলে আমরা পাইলাম কত? 16 ডিভাইড বাই 3। তার মানে এই দুইটা সার্কিটের তুল্য রোধ পাইলাম কত? 16/3। তাহলে তুমি এখন কি আরেকটা নতুন সার্কিট চাইলে আঁকতে পারো দেখানোর জন্য। তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে R1, আর এটা পাইলাম হচ্ছে কত? RP1 কত? 16 ডিভাইড বাই হচ্ছে 3। ওকে, দেখো তাহলে কত বড় ছিল, শর্ট হয়ে গেছে, আবার কি শর্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা পাইলাম কত? 16/3। এখন দেখো এই কারেন্টটা যদি এদিক দিয়ে যায় তাহলে R1 এর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, আর P1 এর মধ্যে দিয়ে কি সেম কারেন্টটাই যাবে। কেন যাবে? কারণ এখানে রাস্তা তো ভাগ নাই, এখানে কি একটা লাইন, একটা রাস্তা। তার মানে একটা যদি রাস্তা হয় তাহলে সেক্ষেত্রে তারা কিসে থাকে? শ্রেণীতে। তাহলে R1 আর RP1 কিসে আছে? শ্রেণীতে আছে। যদি শ্রেণীতে থাকে তাহলে আমরা সুন্দর করে যোগ করে দিব, RS লিখতে পারি যে R1 প্লাস হচ্ছে কি RP1, তাহলে আসে কত? 40 ডিভাইড বাই হচ্ছে 3। তার মানে তুল্য রোধ, অর্থাৎ এই সার্কিটটার তুল্য রোধ কত? 40 ডিভাইড বাই হচ্ছে 3। ওকে, তার মানে তুমি চাইলে আরেকটা সার্কিট রাখতে পারো, হ্যাঁ, তোমার ইচ্ছা মতো। এটা হচ্ছে 40 ডিভাইড বাই 3। ওকে, এটা হচ্ছে কি আমাদের তুল্য রোধ আর কি। এভাবে তুল্য রোধটা কি নর্মালি বের করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু কোশ্চেন এখনো শেষ হয়নি। আমাদের বলছে যে বর্তনীতে হারানো ভোল্টেজ বের করো। হচ্ছে আমি হারানো ভোল্টেজ মানে যে ভোল্টেজটা আমাদের সার্কিটে হারানো গিয়েছে তার সূত্র হচ্ছে V = IR। এখানে আইটা কি? এই সার্কিটটার কি তড়িৎ প্রবাহ, আর আরটা কি এখানে অভ্যন্তরীণ রোধ। সেটা অভ্যন্তরীণ রোধটা কি করছে? কিছু বাধা দিয়েছে। এটা হচ্ছে কি হারানো ভোল্টেজ। ওকে, তাহলে আমাদের কি দরকার? এখানে আই দরকার। আর এর মান তো আমরা জানি কত? 1। তাহলে আই বের করতে হবে। আচ্ছা, আই এর সূত্র কি ছিল মনে আছে? যদি অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে আমরা নরমালি সূত্র জানি কি I = E/R। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। এখন এখানে কি আছে? অভ্যন্তরীণ রোধ এক্সট্রা আছে, তাহলে তাকে কি করবো? আমরা জাস্ট যোগ করে দিব, শেষ। এই তাহলে ই কত আছে? 180 আমরা লিখলাম,
180 ডিভাইডেড বাই 180। আর এর মান কত এখানে? হ্যাঁ, আর 8টা কি এখানে 8টা কিন্তু তুল্য রোধ, ঠিক আছে? তাহলে 40 হবে, 40 ডিভাইড বাই 3 প্লাস হচ্ছে আর মানে হচ্ছে 1। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে হচ্ছে এই যে এটা। ওকে, তার মানে পুরো সার্কিটটা তুল্য রোধ মানে তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 12.558 অ্যাম্পিয়ার। এখন কি করবা তুমি? আর এর মানটা এখানে বসাবো। আই এর মান যদি বসাই আমরা তাহলে 12.558 ইন্টু আর এর মান কত? 1। তাহলে এটার সাথে গুণ করলে কত হবে? একই হবে, তাহলে 12.558 ভোল্টেজ। তার মানে এতটা কি হবে? এই হারানোর ভোল্টেজটা কত? 12.558 বা 12.558। ওকে, তার মানে মনে রাখতে হবে যে হারানো ভোল্টেজের সূত্রটা কত? V = IR, যেখানে আইটা হচ্ছে পুরো সার্কিটের তড়িৎ প্রবাহ আর আরটা হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। ওকে, এখন আমরা করব হচ্ছে গহ। ওকে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে ক্ষমতার ব্যাপারটা আসছে। তো তুমি এখানে দেখো যে R1 R2 R3 যে তিনটা রোধ আছে তাদের ক্ষমতা একই হবে কিনা, অর্থাৎ এই যে R1 এবং R2 R3 এই তিনটা রোধ যেটা আছে এই তিনটা রোধের কি করব আমরা? ক্ষমতা বের করব এবং দেখব তিনটা কি সমান কিনা, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ক্ষমতার একটা সূত্র জানি, আমরা আগে পড়ছি যে কি ছিল ক্ষমতার সূত্রগুলো? P = VI = I² = V² আর এই হচ্ছে কি ক্ষমতার সূত্র। এবং কোনটা কখন বসাবো এটা হচ্ছে কি ডাটা অনুযায়ী আমরা বসাবো। আচ্ছা, তাহলে দেখো যে একটু আগে আমরা কি বের করছি? তুল্য রোধ বের করছি। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের কি সার্কিটগুলো ভেঙে ভেঙে কাজ করলে আমাদের জন্য কি সহজ হয়। তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো ব্যাপারটা। এই যে হচ্ছে সেই সার্কিটটা হয়েছে, এইটা হচ্ছে এই সার্কিটটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি করছি আমরা? দেখো এখানে আগেকার মতো R2 আর R4 কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এই দুইটা কি করবো? আমরা যোগ করে দিব। তাহলে 8 আর যোগ করলে কত হবে? 16। তার মানে RS প্রাইম হচ্ছে 16। তারপরে R3 একই আছে, R1 কি একই আছে। আবার দেখো RS আর R3 কিসের? সমান্তরালে আছে। তাহলে এই দুটো যদি সমান্তরাল করি তাহলে পাই হচ্ছে 16/3। এই RS আর R3 কে সমান্তরাল করলে কত আসে? 16/3। এটা আমরা আগেই দেখছি। আচ্ছা, আবার দেখো এখান দিয়ে যদি কারেন্ট যায়, এখানে R1 আর RP কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এটা যোগ করলে আমরা কি পাই? এটার তুল্য রোধ পাই, যেটার মান হচ্ছে কত? 40 ডিভাইড বাই কত? 3। ওকে, এটা হচ্ছে কি এই সার্কিটটার কি তুল্য রোধ। আচ্ছা, তাহলে এর গ নাম্বারে আমরা পাইছি, দেখো গ নাম্বারে পেয়েছি আমরা যে I = কত পেয়েছি? ওকে, এটা বলতে বোঝায় যে এই যে সার্কিটটা আছে, ওকে, এই সার্কিটটার মধ্যে দিয়ে এই কারেন্টটা যায়, অর্থাৎ 12.558 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখন একটু খেয়াল করো। তুমি তো এখান থেকে করে আসছো না, এখন তুমি ব্যাকে কাজ করবে। ওকে, আগে যেমন সোজা কাজ করছো এবং এই কাজটা এখন কি করবা? উল্টা করবা। এবং এই উল্টা কাজটাই এখন আমাদের জন্য কি হবে? সহজ হবে। কিরকম? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে তুল্য রোধ সার্কিটটার। তো এই সার্কিটের মধ্যে কারেন্ট যাবে হচ্ছে 12.558 অ্যাম্পিয়ার, যেটা আমরা গ নাম্বারে পেয়েছিলাম। আচ্ছা, তাহলে দেখো একটু খেয়াল করো, এখানে এটা হচ্ছে তুল্য রোধ। ওকে, তার মানে এই সার্কিটটার ভিতরে যদি এই কারেন্টটা যায়, এখন এইটা কিভাবে পাইছো? এই রোধটা পাইছো হচ্ছে R1 আর RP কে কি শ্রেণী করে, তাই না? R1 আর RP কে শ্রেণী করে তুমি এটা পাইছো। তার মানে বলা যায় যে এই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে R1 আর RP এর মধ্য দিয়ে কি সেম কারেন্ট যাবে। কেন যাবে? কারণ এখানে R1 RP কি আছে? শ্রেণীতে আছে। আর মনে রাখবে যে শ্রেণীতে কি থাকে? কারেন্ট সমান থাকে। এ থেকে বলা যায় যে RS এর মধ্য দিয়ে এই কারেন্টটা যাবে, R1 RP এর মধ্য দিয়ে কি সেম কারেন্টটাই যাবে। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু R1 এর জন্য কি ক্ষমতা চাইলে বের করতে পারি। ওকে, তাহলে R1 এর মধ্য দিয়ে যাবে কত? 12.558। আবার RP এর মধ্য দিয়ে যাবে কত? 12.558 অ্যাম্পিয়ার। তাহলে আমরা R1 এর জন্য কি ক্ষমতা বের করতে পারি। আচ্ছা, তাহলে বের করার সূত্র কি আমরা জানি? এই যে এখান থেকে একটা সূত্র বসাবো, দেখো বের করতে পারি আমরা চাইলে। P1 = হচ্ছে I1² ইনটু হচ্ছে কি R1। ক্ষমতার একক কি? ওয়াট। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে R1 এর মধ্য দিয়ে ক্ষমতা কত? 1261.627 ওয়াট। ওকে, আচ্ছা, কেন এটা এই সূত্রটা বসালাম? কারণ এখানে কি জানি আমরা? আর জানি আর কি জানি? I জানি। তাহলে কি P = I² R, যেটা কি এখানে বসানো যায়। তাহলে এইভাবে কি ক্ষমতা বের করা যায়। ওকে, তার মানে R1 এর ক্ষমতা বের করা কি আমাদের শেষ। এখন দেখো RP দিয়ে যদি আমরা তাকাই, এই RP এর আমরা কি জানি বলো তো? RP এর কিন্তু কি জানি? রোধ জানি, আর কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু আমরা জানি। হ্যাঁ, কত ছিল? এই যে সেম। R1 এর মধ্যে দিয়ে যেটা হবে RP এর মধ্যে কি একই হবে, কারণ তারা কিসে আছে? শ্রেণীতে আছে। তার মানে RP এর জানি হচ্ছে রোধ জানি, আর কি জানি আমরা? তড়িৎ প্রবাহ জানি। তাহলে আমরা চাইলে কি বিভব পার্থক্য বের করতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে VP = হচ্ছে IRP। ওকে, আচ্ছা,
তাহলে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 66.976 ভোল্ট। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা কি পেলাম? এই জিনিসটা পাইছি হচ্ছে কি আরপি এর দুই প্রান্তের কি পাইছি? বিভব পার্থক্য পাইছি। কেন এটা বের করলাম? কারণ দেখো আরপি এর কি জানি আমরা, এই রোধ জানি আর কি তড়িৎ প্রবাহ জানি, তাহলে আমরা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু কি আইআর, তাহলে এখান থেকে আমরা বিভব পার্থক্য বের করতে পারি। এখন তুমি কি করবা যে এই আরপি বলো তো তুমি কিভাবে পাইছো? এই আরপি পাইছো হচ্ছে কি এই আর এস প্রাইম আর আর থেকে কি সমান্তরাল করে। ওকে, তার মানে মনে রাখবে যে এই রোধের যে বিভব পার্থক্য, এই দুইটার বিভব পার্থক্য কি হবে? সেম হবে। কেন সেম হবে? কারণ এই রোধে যে বিভব পার্থক্যটা পাইছো এই দুইটা কি আছে? সমান্তরালে আছে। মনে রাখবে সমান্তরালে বিভব পার্থক্য কি থাকে? সেম থাকে। তার মানে এই দুইটার বিভব পার্থক্য আর এটার বিভব পার্থক্য কি হবে? সেম হবে। তার মানে আমরা আর এর জন্য বিভব পার্থক্য জানি, আবার আর থ্রি এর জন্য কি বিভব পার্থক্য জানি। তাহলে আমরা দেখো আর থ্রি এর জন্য বিভব পার্থক্য জানি আর কি জানি? রোধ জানি। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ দেখো আরপি এর বিভব পার্থক্য যা, আর এস আর থ্রি এর বিভব পার্থক্য তাই, কারণ তারা কিসে আসে? সমান্তরালে আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আর থ্রি এর চাইলে আমরা ক্ষমতা বের করতে পারি। সূত্র হচ্ছে কি পি থ্রি ডিভাইড বাই ভিপি স্কোয়ার ডিভাইড বাই কত? আর থ্রি। ওকে, তাহলে এটা যদি বসাই আমরা, তাহলে ভিপি এখানে কত? বিভব পার্থক্য কার? এই আর থ্রি এর বিভব পার্থক্য কত হবে? এই যে এটাই, কারণ এই জিনিসটা পাইছি এই দুইটা সমান্তরাল করে। বারবার বলতেছি যেন তোমরা কি বুঝতে পারো সহজে। আচ্ছা তাহলে মানটা বসাই আমরা। এটা হচ্ছে পি থ্রি, মানে হচ্ছে আর থ্রি রোধের কি পাইছি আমরা? ক্ষমতা পেয়ে গেছি। তা পেয়ে গেলাম কার? আর থ্রি এর ক্ষমতা পেয়ে গেলাম। এখন আমার কি দরকার? আর টু দরকার। এই যা আর ওয়ানের ক্ষমতা, পি ওয়ানের ক্ষমতা আমরা পাইছি আর ওয়ানের, আর এটাকে আর থ্রি এর ক্ষমতা পেয়ে গেছি। এখন একটু খেয়াল করো আবার যে এই আর এসটাই তুমি কিভাবে পাইছো? এই আর টু আর আর ফোর কি শ্রেণী করে। আচ্ছা, তো আর এস এর আমরা কি কি জানি বলো তো? আর এস এর রোধ জানি কত? 16 ওহম, আর বিভব পার্থক্য কত? এই যে 66.976 ভোল্ট। ওকে, এটা তো পরিবর্তন হবে না, এটার জন্য যা এটার জন্য কি তা একই। তার মানে আমরা এই রোধের বিভব পার্থক্য জানি আর কি জানি? রোধ জানি। তাহলে আমরা কি বের করতে পারি বলো তো? আমরা চাইলে কি আই বের করতে পারি, তাই না? সূত্র কি ছিল আমরা জানি? সূত্র ছিল আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। ওকে, তাহলে ভিপি আমরা পাইছি যেটা 66.976 ডিভাইড বাই আর এস, মানে হচ্ছে 16। ওকে, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো 186 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে আর এস যে রোধটা আছে, আর এস প্রাইম যে রোধটা আছে, এটার মধ্যে এই কারেন্টটা যায়। আচ্ছা তাহলে এবার দেখো এই আর এস তুমি কিভাবে পাইছো? এই আর ওয়ান আর সরি আর টু আর আর ফোর কি শ্রেণীতে করে। তার মানে আর এস এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে আর টু আর আর ফোর এর মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাবে, কারণ তারা কিসে আছে? শ্রেণীতে আছে। ওকে, তার মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে আর টু আর আর ফোর এর মধ্যে দিয়ে কি সেম কারেন্টটা যাবে। তাহলে চাইলে আমরা দেখো আর টু এর কি বের করতে পারি? আমরা কি বের করতে পারি? ক্ষমতা চাইলে এখনই বের করতে পারি। ওকে, তাহলে সূত্র বসে আমরা জানি যে পি টু ইজ ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা তড়িৎ প্রবাহ জানি আবার কি জানি? রোধও জানি। ওকে, তড়িৎ প্রবাহ কোনটা? এই যে এটা। এটা আমরা বসাবো এখন। তাহলে কত? 4.186 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর টু, মানে হচ্ছে 8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি 140.18 ওয়াট। যে পি ওয়ান পাইলাম এত, আর পি টু পাইলাম এত, আর পি থ্রি পাইলাম কি এত। তাহলে কি তিনটা সমান হয়েছে? তিনটা কিন্তু সমান হয় নাই। তাহলে আমরা লিখে দিব যে আর ওয়ান আর টু আর থ্রি রোধক তিনটার কি ক্ষমতার মান কি একই না। অর্থাৎ এইভাবে লিখে দিতে পারি আমরা চাইলে যে, তাহলে ঘিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, ছোট পড়তো তাই এরকম হয়েছে। তো আমাদের মেইন ফোকাসটা কি থাকবে? আমরা সার্কিটটাকে ভাঙবো, ভাঙার পর তার তড়িৎ প্রবাহটা বের করবো। তারপর কোশ্চেন করবা যে এই তড়িৎ প্রবাহটা পাইছি এটা কি, এটার মধ্যে যেহেতু যে তড়িৎ প্রবাহটা যাবে এই দুটার মধ্যে দিয়ে কি সেম তড়িৎ প্রবাহ যাবে। কেন যাবে? কারণ দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। তারপর সেম ভাবে আমরা আর ওয়ানের তড়িৎ প্রবাহ জানি আবার কি রোধ জানি, তাহলে আমরা ক্ষমতা বের করছি। আবার আরপি এর কি জানি? আরপি এরও কি জানি? আমরা তড়িৎ প্রবাহ জানি আর কি রোধ জানি, তাহলে বিভব পার্থক্য বের করতে পারি এটা। এখন আরপি তুমি কিভাবে পাইছো? এই আর এস আর আর থ্রি কি সমান্তরাল করে। তার মানে আরপি এর যে বিভব পার্থক্য এই আর এস আরপি আর থ্রি এরও কি সেম বিভব পার্থক্য হবে। আচ্ছা, তাহলে আমরা নর্মালি আর থ্রি এরও কি চাইলে ক্ষমতা বের করতে পারি। ওকে, ক্ষমতার সূত্র কি? এই যে বি স্কোয়ার বাই আর। এই যে আমরা এটা বসালাম বি স্কোয়ার বাই আর। বিটা কি? এই যে বিভব পার্থক্য। আরটা কি? এই যে আর থ্রি 8। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পি অর্থাৎ আর থ্রি এর কি ক্ষমতা পেয়ে গেলাম।
আচ্ছা, তাহলে এখন দেখো আর এস এর আমরা কি কি জানি, আর এস এর রোধ জানি, আর কি জানি বলো তো, বিভব পার্থক্য জানি, এই যে এটা পরিবর্তন হবে না যেটা, তাহলে আর এস এর রোধ জানি আর কি জানি, বিভব পার্থক্য জানি। তাহলে আমরা কি তড়িৎ প্রবাহ বের করতে পারি, সূত্র হচ্ছে I = V বাই আর, তাহলে আসে হচ্ছে 4.186 অ্যাম্পিয়ার। তার মানে এই কারেন্টটা আর এস এর ভিতর দিয়ে কি যাবে। আচ্ছা, আর এস আমরা কিভাবে পাইছি, R2 আর R4 কে কি করে শ্রেণীতে করে, তাহলে আর এস এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে R2 আর R4 এর মধ্যে দিয়ে কি সেম কারেন্টটা যাবে। তাহলে কারেন্ট যদি যায় তাহলে R2 এর আমরা কারেন্টে জানি আর কি জানি, R2 এর রোধ জানি, তাহলে আমরা কি বের করতে পারি, তাহলে ক্ষমতা, তাহলে P2 = কি I জানি আর R জানি, তাহলে I2 R, তাহলে করলে কত এত